আমাদের এররটা দেখাতে ছিল এই জায়গায় কোয়ারিতে 23 নম্বর লাইনে এরর দেখাতে ছিল, আমরা দেখতেছিলাম। এখানে আপডেটের যে কোয়ারিটা আমরা তোমাদেরকে বলেছিলাম কি আপডেট রেজিস্ট্রেশন টেবিলের নাম সেট, এখানে যেটা আগের যে কোডটা দেখলে তোমরা এররটা যেটা ছিল তার সাথে এই কোয়ারি সেম, একবারে কোনো পার্থক্য নেই, কোনো চেঞ্জও করিনি আমি, শুধু এক জায়গায় চেঞ্জ করেছি। কিসের কারণে এররটা দিলে বলে দিই, ঠিক আছে। আপডেট রেজিস্ট্রেশন সেট ইউজার আইডি, মানে ইউজার আইডি মানে কোনটা, এই নামটা কোনটা একসাথে বলে দিচ্ছি। ইউজার আইডি আর এই যে পাসওয়ার্ড দেখা যাচ্ছে এই লেখাগুলো কোনটা, এই লেখাগুলো হচ্ছে আমাদের টেবিলের যে হেডিং স্ট্রাকচারে গেলে যেটা দেখতে পাবো ইউজার আইডি পাসওয়ার্ড, এই স্পেলিংটা লিখতে হবে এখানে, ঠিক আছে। ওখানে আমি কপি করে দিয়েছি ইউজার আইডি পাসওয়ার্ড। ইউজার আইডি কি ডলার ইউজার, মানে ওই সাবমিট, এই যে আমরা এখানে আপডেট করার পর ভ্যালুগুলো তো আপডেট করলাম, মানে ভ্যালুগুলো কিভাবে আপডেট করলাম, চলো আমি যদি এখানে ভ্যালুগুলো আপডেট করি যাই, এই যে এখানে ধরো এই ভ্যালুটা আপডেট করব, প্রথমে 1 নম্বর আইডিটা এডিট করব, এডিটে ক্লিক করলে এই যে ভ্যালুটা আসছে এখানে, ঠিক আছে। ধরো এখানে আমি কিছু দিব, কি নাম, একটা নাম বলো ঠিকঠাক, আমি ভুলে যাচ্ছি কি নাম দেবো, কেইজিউ দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ 2 3 4 পাসওয়ার্ড দিলাম, 2 3 4 দিলাম। যে আপডেটে ক্লিক করলেই আমার কি হবে, আমি আর ক্লিক করছি না, আমি লাস্টে করবো, ঠিক আছে। আপডেটে ক্লিক করলে কি হবে, করে যাচ্ছি। আপডেটে ক্লিক করলে এই পেজের অ্যাকশন কি আছে, এডিট ডট পিএইচপি, এই পেজে ঘুরে আসবে। এই পেজে যখন ঘুরে আসবে তখন ডেটাবেসের সাথে আবার কানেক্ট হবে, কানেকশানের কোড এটা, ঠিক আছে। এতটা কোথায় কানেকশানের কোড, কানেকশান ক্রিয়েটেড, যে এই লাইন পর্যন্ত 8 নম্বর লাইন কানেকশান হয়ে গেল। কানেকশানের পর চেক করবে ই বিশ্বের ডলার গেট ডেটা, এটা সেট হবে না। এটা কখন সেট হয়, যখন আমরা এডিটে ক্লিক করে এই পেজে আপডেটের পেজে আসি, ভিউ পেজে, ভিউ পেজে যখন এডিটে ক্লিক করে আপডেটের পেজে আসি তখন এটা সেট হয়। এটা এখন সেট হবে না, ওর জন্য এখানে আসবেও না, মানে রোয়ের ভ্যালু এখন সেট হবে না। এই রোয়ের ভ্যালু না সেট হওয়ার জন্য আবার একটা এরর দেখাবে, পরে যাচ্ছি, ওটা ঠিক করতে হবে আমাদের দিকে। আচ্ছা, এবার সেট হবে কোনটা, ডলার পোস্ট সাবমিট, এটা সেট হবে। কেন, আমার ফর্মের মেথড দেওয়া আছে পোস্ট, অ্যাকশন দেওয়া আছে এডিট ডট পিএইচপি, ওই জন্য এটা সেট হলো। সেট হওয়ার সাথে সাথে আমি কি করব, প্রত্যেকটা ভ্যালুর ফিল্ডের ভ্যালু একটা ভেরিয়েবলে ধরে নেব, ডাইরেক্ট এই অ্যারেকে ইউজ করব না, ওর জন্যই আমাদের এররটা দেখাতে ছিল। আমি শুধুমাত্র কি করছি, কিছুই করিনি, এই অ্যারের ভ্যালুগুলোকে অন্য একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি, আর কিছু নয়, জাস্ট, ঠিক আছে। কি করলাম, ডলার পোস্ট ইউজার নেম একটা ভেরিয়েবল ডলার ইউজার, তার মধ্যে রেখেছি, পাসওয়ার্ডকে পাসওয়ার্ডে রেখেছি, আইডিকে আইডির মধ্যে রেখে দিয়েছি। যে কোয়ারিটা লিখেছি, আপডেট কোয়ারির সিনট্যাক্স কি, আপডেট রেজিস্ট্রেশন সেট ইউজার আইডি ইউজার, মানে এই ইউজারটা নতুন ইউজার যেটা আমরা দিয়েছি, ঠিক আছে। আর পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড ইজিয়াল টু পাস, ভেরিয়েবলের নাম আমরা এখানে পাস দিয়েছি, দেখো এই যে পাস, পাস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, হোয়ার, কোথায় আপডেটটা হবে, রেজিস্ট্রেশন ডট আইডি, মানে রেজিস্ট্রেশন টেবিলের যে আইডি ফিল্ড আছে, রেজিস্ট্রেশন টেবিলের যে আইডি ফিল্ড আছে সেই আইডিতে যেখানে ডলার আইডি বলে ভেরিয়েবল ভ্যালুটা আছে। ডলার আইডি মানে কি, কোনটা, এই যে ডলার আইডি, এই আইডিটা কোনটা, এই যে হিডেন টাইপ যেটা আমার দেওয়া আছে, যেই এডিটে ক্লিক করে যে আইডিটা এখানে এসেছিল সেই আইডিটাই এখানে আসবে নাকি। তার মানে আমি যদি একে ক্লিক করি, একের ভ্যালু আপডেট করি, তার মানে একের ভ্যালুটাই আপডেট হবে, ঠিক আছে। তার মানে কোয়ারিটা আমরা বুঝতে পারলাম, এই কোয়ারিটা কোন কোয়ারির মাধ্যমে কি হবে, কোয়ারি হবে, রেজাল্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার আপডেটের ব্যাপার। এবার এটা আপডেট করলে চলো, এবার আমরা আপডেট করি, কোনো মেসেজ দিচ্ছি না যে আপডেট সাকসেসফুল দেখাচ্ছি না, আমরা ওটা পরে যাব, অমনি আপডেট হয়ে যাবে। ওটা মেসেজ আমাদের ইউজারের জন্য, আমরা ইউজ করছি আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য, যে আচ্ছা ঠিকঠাক হলো, ওটা বোঝার জন্য ওটা আমরা মেসেজগুলো দেবো পরে, ঠিক আছে। এবার প্রথমে চলো আমরা দেখি এবার, তার মানে আমার এখানে আপডেট করা আছে। আপডেটে ক্লিক করলে দেখো কত নম্বর আইডিতে ছিল, আমার 1 নম্বর আইডিতে, ঠিক আছে। আপডেট করলাম, আপডেট করলে দেখো কোয়ারিটাকে ইগো করা আছে, ওর জন্য এটা দেখিয়ে দিচ্ছে 1 নম্বর আইডি, এই কোয়ারিটা। আমি এই যে 3টা এরর বললাম না, এরর আসবে, সেই এই 3টা এররকে আমাকে সলভ করতে হবে। সলভ করার আগে দেখে নিব আইডিটা আপডেট হয়েছে কিনা, চলো। 1 নম্বর আইডি কে, ব্রাউজে ক্লিক করলে কেইজিউ, কেইজিউ দেখো আপডেট হয়ে গেছে। 1 নম্বর দেখতে পাচ্ছি আমরা, এই যে কেইজিউ ইউজার আইডি, পাসওয়ার্ড 2 3 4 দেওয়া ছিল, আপডেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার সমস্যা হচ্ছে যে স্যার, ঠিক আছে, তো এবার তো প্রথম, এবার সমস্যা হচ্ছে স্যার তবে এই এররগুলোকে আমরা সলভ করবো কি করে, মেসেজটা কি করে আসবে, এই মেসেজগুলো কিসের জন্য, এররটা সেটা আবার বুঝতে হবে। বুঝার কারণ হচ্ছে, যেহেতু আমার যখন পেজটা রিলোড হচ্ছে, আমি যখন সাবমিট এডিট করার পর আপডেটে ক্লিক করলাম, তখন তো এই পেজটা রিলোড হচ্ছে। পেজ রিলোডের সময় নিশ্চয়ই
ডলার গেট ডেটাটা সেট থাকে না। এটা সেট না না থাকার জন্য এই সমস্ত রো বা সেট থাকলেও এটা যদি এই কন্ডিশনে নাও দিতাম, ঠিক আছে, তাও কিন্তু এই ডলারও সেট হতো না, কারণ রিলোড হয়ে যেত, রিপ্লেস হয়ে যাচ্ছে, এই ভ্যালুগুলো সব মুছে যাচ্ছে। এই ভ্যালুগুলো মুছে যাওয়ার জন্য কি হবে, এইখানে যে ওই রোকে ইউজ করে ভ্যালুগুলো প্রিন্ট করেছি, দেখো ইকো রো আইডি, এইখানে এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে? এররটা পড়লে আমরা বুঝতে পারবো। আনডিফাইন বা কিছু একটা দেখাবে, হ্যাঁ, আনডিফাইন ভেরিয়েবল ডলার রো, মানে এখানে কোনো ভ্যালু অ্যাসাইন হচ্ছে না বলেই আনডিফাইন ভেরিয়েবল দেখাচ্ছে। তিনটাতেই আনডিফাইন দেখাবে, ঠিক আছে, এখানেও আনডিফাইন, এটাও আনডিফাইন ভেরিয়েবল রো, আনডিফাইন ভেরিয়েবল রো। তার মানে যেহেতু ডিফাইন নয়, এবার আমাকে এই, তার মানে আমার কোড ঠিক আছে, এটা থাকবেই, ঠিক আছে। আর এখানে এই এররটাকে উঠানোর জন্য নিশ্চয়ই তোমরা এই পিএইচপি ইকো কোডকে ডিলিট করতে যাবে না, কারণ এইটার জন্যই আমরা ভ্যালুগুলো এই ফিল্ডের মধ্যে পাচ্ছি ডাইরেক্ট, নাকি? যখন ফার্স্ট টাইম এডিটে ক্লিক করি, এখানে তো এইটার জন্যই পাচ্ছি। তাহলে এখানে এমন একটা লজিক লাগাতে হবে যে যখন ফার্স্ট টাইম আসবো তখনই এখানে এটা কাজ করবে, না কাজ করবে না। তার জন্য আমরা এখানে কি করব, কিচ্ছু নয়, শুধু একটা ইফ ফাংশন লাগাবো। ইফ ব্র্যাকেটের ভিতরে ইজ সেট, ইজ সেটের মাধ্যমে আমরা চেক করি কোনো একটা ভেরিয়েবল সেট আছে কিনা। তার মানে ডলার রোটা ভেরিয়েবলটা আনডিফাইন বলছে, মানে সেট নেই। সেট না থাকলে কিছু দেখাবে না। এই পিএইচপি কোডটাকে আমি রান করাতেই দিব না সেট না থাকলে, ঠিক আছে। ডলার রো, সরি, ইফ ইজ সেট, এবার পিএইচ সেকেন্ড ব্র্যাকেটটা স্যার কমপ্লিট না হলে আবার হয়ে স্টার্ট হয়ে যাবে। কোনটা বলো তো? ওই এই সেটের পরে। না আমি করছি, ওইটা দিচ্ছি তো, এটা কমপ্লিট হয়নি। ইফ ইজ সেট, আচ্ছা, এটা এই কোডটা আমি বাইরে দিচ্ছি, ওর জন্য আমার এইচটিএমএল কোডের মধ্যে ওই জন্য লাল দেখাচ্ছে, আমাকে দিতে হতো পিএইচপির মধ্যে এখানটায়, ঠিক আছে, পিএইচপির মধ্যে, ওটা তো পিএইচপি কোড না। ইফ ইজ সেট ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, কাকে সেট করব? ডলার রো নাকি? ডলার ডলার রো যদি সেট হয় তাহলে কে কাজ করবে বলো তো? ইফ ইজ সেট মানে এটা কন্ডিশন, ইফ এর কন্ডিশনের মধ্যে এটা রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে না। আচ্ছা, ইফ এর পর একটা পেজ পড়ে গেছে, পেজটা হবে না, ঠিক আছে। এটা যদি সেট হয়, ঠিক আছে, তখন কোনটা কাজ করবে? ইকোটা কাজ করবে সেকেন্ড ব্র্যাকেটে। কি বললাম বুঝলে? মানে সেকেন্ড ব্র্যাকেটে এটা কাজ করবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ। না হলে এলস পার্টে, ভালো করে বুঝে এখানে বুঝতে হবে, এক লাইনে কোডটা লিখছি তো তোমাদের প্রবলেম হতে পারে। এলস পার্টে, এলস পার্টে কি প্রিন্ট করবে? ইকো কি প্রিন্ট করবে? কিছু প্রিন্টই করবে না, পেজ, একটা পেজ দেখিয়ে দিবে। তার মানে এটাকে সেভ করি, এটা রান করছে নাকি দেখি আগে, তারপরে তার মানে এখন একটা এরর কমে যাবে। সেভ করে দাও, সেভ করলাম। আচ্ছা, এবার চলো এটাকে ঘুরে রিলোড করি পেজটা। একটা এরর, ব্যাকেট আনএক্সপেক্টেড, একটা ব্যাকেটের এরর, এরর মারছে। ব্যাকেট কোনটা চলো দেখি, 40 নম্বর লাইনে। ওইটার কোনো ব্যাকেটের এরর নয়, ব্যাকেটের এরর থাকবে এখানটায়, এইটার জন্যই কোনো প্রবলেম হচ্ছে। ই বিসেট হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা ব্যাকেট হয়েছে বলছে। আচ্ছা, দেখছি কোথায় এক্সট্রা ব্যাকেট আছে। ই বিসেট ডলার রো ইকো, এটা ইকো করলে এলস পার্টে ইকো ব্যাকেট, এক্সট্রা ব্যাকেট, কোনো ব্যাকেট নেই, ঠিকঠাকই আছে। ই বিসেট একটা ব্যাকেট, দুটো ব্যাকেট, এইটার একটা টু পার্টের, এটা এলস পার্টের এটা। ও আচ্ছা, সেমিকোলন দেইনি, দেখছো, মানে এরর অন্য দেখাচ্ছে, অন্যতে এরর, এইটাও সেমিকোলন দেওয়া হয়নি। কোথায় ইকো ডলার আইডি যেটা আছে, প্রত্যেকটা লাইনের শেষে একটা সেমিকোলন হয় না, সেমিকোলন গুলো দেওয়া হয়নি। চলো এবার দেখি এরর দেখায় নাকি। রিলোড করলাম পেজটা, দেখো একটা এরর কমে গেছে, তিনটা ছিল, একটা কেন কমলো? একটাকে ঠিক করেছি আমি, এরকম আমাকে তিনটাকেই ঠিক করতে হবে। তিনটাকে ঠিক করতে হলে কি করতে হবে? এই পেজটা গোটাটা আমি কপি করছি, কপি করে মানে কোডটাকে তাড়াতাড়ি ফাস্ট করার জন্য, ঠিক আছে,
ডলার রো ডলার ইউজার আইডি, হ্যাঁ ওইটা দিতে হতো। আমি কোটেশনের ভিতরে এটা কোটা পিএইচপি আমি দু জায়গায় পেস্ট করলাম একই কোড, এটাতেও পেস্ট করলাম, এটাতেও পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। এবার শুধু এই রোটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আইডির জায়গায় কি হবে এখানে, আইডির জায়গায় কি হবে, ডেটাবেসে কি ইউজার আইডি আছে, তোমার চলো ফেজ রো, আমাকে ডেটাবেস থেকে জানতে হবে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড, এই যে ডেটাবেসের হেডিং এটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি, আর ডেটাবেসে যাচ্ছি না, কারণ ওটা ডেটাবেসের হেডিং দেখেই প্রিন্ট হয় বুঝলে। ডেটাবেসের হেডিং যেটা রোয়ের আন্ডারে সেই রোটাই রিটার্ন হয়। আর এখানে কি ছিল যেমন লাস্টে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে নিশ্চয়ই পাসওয়ার্ডই আছে, দেখা যাক। হ্যাঁ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড এটা কলামের নাম, এটাই তো কলামের নাম, সেখান থেকে কপি করে দিয়েছিলাম কোয়েরিতে, আপডেট কোয়েরিতে কলামের নামগুলো দিতে হয় এখানে। এটা হচ্ছে পাসওয়ার্ড, পেস্ট করলাম, সেভ করো, সেভ করলাম, মানে আমার সব ইফ ফাংশন দিয়ে কন্ডিশন লক করে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারবে। এই কোয়ারিটা থাকবে না, এররটা রিলোড করলাম, হ্যাঁ সব জায়গায় চলে গেল। তবে এবার এবার দেখো কেসটা কি হয়। আমি ব্যাকে যাচ্ছি, একবারে ব্যাকে এডিট, ধরো আমি এটাকে রিলোড একটু রিপ্লেস করতে হবে পেজটা, এই যে কে ইউ করেছিলাম, ঠিক আছে আসছে। এবার আমি কি করবো এখানে, ধরো এটাকে চেঞ্জ করবো, 2 নম্বর আইডি চেঞ্জ করবো, হ্যাঁ 2 নম্বরে, 2 নম্বরের নামটা আমি করছি কমল, কম কমল, কমল তো ভালো। আচ্ছা দাঁড়াও, কমল আপডেট করলাম, ঠিক আছে অটোমেটিক আপডেট হয়ে গেছে। পাসওয়ার্ড একটা বাই ডিফল্ট কিছু ভ্যালু ডট পড়ে গেছে, মানে দেখতে হবে কোডে ভ্যালুতে, ঠিক আছে ওটা আমি চেক করে নিচ্ছি। তার মধ্যে দেখো 2 নম্বর আইডি চেঞ্জ হয়েছে নাকি, কমল হবে কমল, ঠিক আছে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমার এখানে কি এই যে পাসওয়ার্ডে একটা ডট পড়েছে, মানে কিছু একটা বাই ডিফল্ট ভ্যালু পড়ে আছে কোডে, চলো দেখা যাক। বাই ডিফল্ট পাসওয়ার্ডের মধ্যে কোথাও একটা কিছু ডট পড়ে আছে, ডিফল্ট ভ্যালু, পাসওয়ার্ডে, আচ্ছা পাসওয়ার্ডে এখানে সেমিকোলন দিয়েছি, হ্যাঁ দিয়েছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডট, আচ্ছা দেখছি ওটা ডটটা কোথাও একটা আছে, খেয়াল পড়ছে না এখন, দেখছি। আচ্ছা এই জায়গাটা বুঝতে পারলে তো, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড কেন দেওয়া হলো, এটা কোন কেন দেওয়া হলো বলো তো। কারণ এটা প্রথম ক্লাসে আমি তোমার দিকে আগের ক্লাসে বলেছিলাম, আপডেটের সময়, ঠিক আছে মানে এই ক্লাসেই প্রথমের দিকে বলেছিলাম। ইউজার আইডি তো এটা ইউনিক, কিন্তু আমি এই ক্লাসেই আমি বলেছিলাম, কি বলেছিলাম, একটু ধরো আমি এটাকে স্ক্রিনটাকে একটু ছোট করি, এবার ঠিক আছে দেখো। এই ক্লাসে যখন বলেছিলাম প্রথমের দিকে খেয়াল করো, যখন ভ্যালুটা তুলে আনবো সেখান থেকে আইডি ধরে, এখানে তো রো ওয়াইজ ফেচ করছে, রোয়ের অ্যাড্রেস ধরে আমরা প্রিন্টগুলো দেখাবো। রোয়ের একটা রোয়ের মধ্যে 3টা ভ্যালু পাওয়া যায়, আমাদের ডেটাবেসের রেসপেক্টে রেজিস্ট্রেশনে 3টা ভ্যালু আছে, আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড, এই 3টা ভ্যালু 3টা কলামের নাম ধরেই ফাইন্ড আউট করতে হয়। ওর জন্য আমরা যেহেতু রোয়ের রেসপেক্টে আমরা এখানে প্রিন্ট করছি, রোয়ের রেসপেক্টে এখানে তার নাম ধরেই প্রিন্ট করেছি, বুঝতে পারলে। আর এখানে কোথাও পাসওয়ার্ডে একটা ডট পড়ে গেছে বাই ডিফল্ট ভ্যালুতে, দেখছি ওইখানে আসছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না ডিফল্ট ডট, মানে এখানে পেজ দিয়ে দিলাম মনে হয়, দাঁড়াও দেখছি ইকোতে। ও আচ্ছা পেজ থাকার কারণে যে ইকোতে আমরা একটা পেজ দিয়ে দিচ্ছি ডিফল্ট পেজ, এই পেজটার জন্য ডট আসছে, আর আসবে না এবার, ঠিক আছে কারণ পেজও একটা ক্যারেক্টার না, কি বললাম বুঝতে পারলে, পেজও কিন্তু একটা ক্যারেক্টার, ওইটাকে যখন প্রিন্ট করবে সেই পেজ তোমার ডট দেখাবে সেখানে, যেহেতু পেজ একটা ছিল উপরে একটা পেজ, মানে বুঝতে পারছি না ক্যারেক্টার, পাসওয়ার্ড টাইপ দেওয়া নেই, ওই জন্য ওখানে বোঝা যায়নি, নিচেরটা এবার বোঝা যাবে না, ঠিক আছে। আর উপরেরটাও তুমি পেজ নাও দিতে পারো, ঠিক আছে উপরেরটাও যদি পেজ না দাও তখন ওইটা ডিফল্ট ভ্যালু কি প্লেস হোল্ডারটা দেখাবে, তখন উপরের এই পেজটা না দিলেও তখন আর ওইটা দেখাবে না, পেজ আছে বলেই তোমার ওই ভ্যালুটা দেখায়, এন্টার ইউজার নেম, ওই প্লেস হোল্ডারটা দেখাচ্ছে না, ঠিক আছে প্লেস হোল্ডারটা এখানে দেখাবে না। চলো পেজটাকে এটাকেও বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি এটা এখানে রান করলাম, এন্টার ইউজার নেম, তার মানে আপডেট হওয়ার পর এই মেসেজ ফর্মটা দেখাচ্ছে। মোটামুটি বুঝতে পারলে ইফ সেট দিয়ে আমরা পুরো সেটিং করে দিলাম, কি এডিট হয়ে গেল, মানে সব কিছু কী কী শিখলে তো আমরা প্রথম থেকে, ডেটা ইনসার্ট করা, ঠিক আছে ডেটা নিয়ে আসা, ডেটা এডিট করা, ঠিক আছে এবার আপডেট করা,
এডিট করা মানে আপডেট করা, ঠিক আছে? এবার তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে একবার, যে পাশে এডিটের পাশে আরেকটা কলাম যুক্ত করবে। কোন জায়গায় এখানে বলে দিচ্ছি, এইখানে আরেকটা কলাম দিবে, কলামে ডিলিট লিখবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ওটা। ট্রাই করে দেখবে পারো নাকি, ঠিক আছে? সব কিছুই একই রকম, ঠিক আছে? সেখানে শুধু ডিলিট হয়ে যাবে, মানে ডিলিট কলাম, কলাম নেম দিয়ে হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু এরকম করছে, এরকম কোয়ারি মারতে হবে এসকিউএল এর, ঠিক আছে? কাজ হয়ে যাবে, মানে সব কিছু র কাজগুলো দেখিয়ে দিলাম। এবার প্রজেক্টে যখন হবে এই জিনিসগুলো ইউজ থাকবে, সেখানে বেশি সিএসএস দেখতে হবে, স্টাইল দেখতে হবে, এক কথায় এইসবই। সিকিউরিটির জন্য আমরা বিভিন্ন এনক্রিপশন টেকনিক ইউজ করবো, সেই জিনিসগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এবার যেটা হয়ে গেল, তোমাদের প্রজেক্টটাও হয়ে যাবে মোটামুটি। তখন ওই প্রজেক্টের উপরে একবার রিভিউ করে দেবো। বেসিক কাজ এখন আরেকটা বাকি আছে, ইমেজ বাকি আছে। ইমেজটা আপলোড করা বাকি আছে। ইমেজটা দু রকমের ভাবে হয়, একটু তাও এখন বলে রাখছি কনসেপ্টটা। ইমেজের পাথটা যাবে হচ্ছে তোমার ডেটাবেসে, ইমেজটা ডেটাবেসে সেভ হয় না, আর ইমেজটা সেভ হবে ফোল্ডারে। তোমার প্রজেক্টেই একটা ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারের মধ্যে ইমেজটা থাকবে, তার পাথটা থাকবে ডেটাবেসে। আচ্ছা। দুটো সিস্টেমে হবে, ঠিক আছে? সেইভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝে গেল মোটামুটি? তবে এটা প্র্যাকটিস করো বাড়িতে।